আসসালামু আলাইকুম। লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা মূলত আমাদের জব ম্যাথ বইয়ের প্র্যাকটিস সেটের ম্যাথগুলো সমাধান করতেছিলাম। তো এর আগে আমরা সুদ কষার অঙ্কগুলো সমাধান করছি। তো আজকে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করব সুদ কষার। তো আমাদের এই অঙ্কগুলোকে যদি প্র্যাকটিস করেন বা আমাদের বইয়ের 508টা ম্যাথ ভালোভাবে করলে এখানকার 90% ম্যাথ আপনি নিজে নিজে পারবেন। আর যদি আপনি প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করেন, মোটামুটি যে কোনো সরকারি চাকরিতে আপনি 100% কমন পাবেন। প্রাইমারি নিবন্ধনে 100% কমন পাবেন, বা মন্ত্রণালয়, শুধু ব্যাংক বাদে অন্যান্য চাকরিতে আপনি এই বইয়ের ম্যাথগুলো যদি ভালোভাবে করতে পারেন, বা আমাদের বইটা প্রকাশ হওয়ার পর যত পরীক্ষা হয়েছে সবগুলাতেই এরকম কমন আসছে। আমি প্রত্যেকটা মানে ম্যাথের পেজ নম্বর সহ আপনাদেরকে বলে দিয়েছি ভিডিওতে। তো এখন দেখেন, আজকে আমরা বাকি অঙ্কগুলো করব খুব সহজে। দেখেন, শতকরা বার্ষিক 15% সুদে 8,000 টাকার 6 মাসের সুদ কত? আমরা বলছিলাম একটা সূত্র দিয়ে করবো। মানে সূত্রটা কি? I = PNR। এখানে দেখেন 15% সুদে, মানে এটা হচ্ছে আর রেট অফ ইন্টারেস্ট। আগের অঙ্কটা সবাই দেখে নেবেন, আগের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন 15% হারে আর এর মান 15 দেওয়া আছে, কারণ আমাদের এখানে আরটা হইতেছে রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার, পিটা এনটার সময়, পিটা প্রিন্সিপাল মানে আসল, আর আই মানে ইন্টারেস্ট মানে সুদ। তার আর এর মান দেওয়া আছে 15%, আর এত টাকার এটা হচ্ছে প্রিন্সিপাল, আর সময় দেওয়া আছে কত? 6 মাস। দেখেন N = 6 মাস, কিন্তু আমরা জানি এগুলাকে সবসময় বছরে হিসাব করতে হবে। কি করতে হবে? বছরে। এখানে 6 মাস, 6 মাসে যদি আমরা বছর, মাসকে বছর বানাইতে হলে 12 দ্বারা ভাগ করতে হয়। তাহলে N = এইটা, তার মানে হইতেছে হাফ। 6 মাস সমান আমরা জানি হাফ বছর, হাফ চলে আসলো। বা আপনি যত মাস দেওয়া থাকবে ওইটাকে 12 দ্বারা ভাগ করলেই আপনার চলে আসবে। এখন দেখেন বলা হচ্ছে শতকরা বার্ষিক 15% সুদে 8,000 টাকার 6 মাসের সুদ কত? তো আমাদের সুদ চাইছে, আইটাই চাইছে, তো আমরা জাস্ট মানগুলা বসিয়ে দেবো। দেখেন 8,000 × N, N মানে দেওয়া আছে কি বের করলাম আমরা? হাফ। এরপরে আর দেওয়া আছে 15%, পার্সেন্ট থাকলে আমাদের নিজে একটা 100 চলে আসে। 0 0 0 0 40 কাটাকাটি করেন আপনি, আমরা জানি যে 4 15 60, তার মানে 600 টাকা চলে আসছে। তো এটা কিন্তু অ্যান্সার ছিল। তো সহজ অঙ্ক ছিল। এরপর আমরা কঠিন অঙ্কগুলো করবো। দেখেন এখানে কি বলছে, দেখেন যে কোন আসল 3 বছরে সুদ আসলে এত টাকা আর 5 বছরে সুদ আসলে এত টাকা হয়। দেখেন একটা একই আসল, মানে আমি এরকম বলতে পারি যে 100 টাকা, আমি 100 টাকা আমার আসল আছে, তো 100 টাকা যদি আমি 2 বছর রেখে দিই, তাহলে আমি মনে করেন যে সুদ পাই, সুদ সহ এই 100 টাকা আমাকে দিবে। মনে করেন যে 2 বছর যদি রেখে দিই 140 টাকা, এই 100 টাকা 2 বছর রেখে দিলে সুদ সহ দিল আমাকে 140 টাকা, এখানে সুদ প্লাস আসল। সেম ভাবে আমি 100 টাকা, এই 100 টাকা যদি 3 বছর রেখে দিই, 100 টাকা কয় বছর রাখলাম? 2 বছর রাখাতে আমার 140 টাকা দিল, তো 3 বছর রাখাতে আমার দিল কত? 160 টাকা, সুদ আসল সহ, সুদ প্লাস আসল সহ দিল 160 টাকা। এখানে দেখেন একটা জিনিস খেয়াল করতে হবে, আসল কিন্তু সবসময় সেমই ছিল। এখানে কি আমার এখানে, তাহলে আমি কি 2 বছর পরে কি পাইছি? 100 টাকা আসল প্লাস এর সাথে সুদ পাইছি 40 টাকা, ঠিক আছে। এর সেম ভাবে 3 বছর পরে আমার 100 টাকা আসল প্লাস 3 বছরের জন্য সুদ পাইছি কত? 60 টাকা। তার মানে আমার আসল সবসময় সেম থাকে, শুধু সুদটা সময় বাড়লে সুদটা ধীরে ধীরে আবার সুদের পরিমাণ বাড়ে। এটাই আমরা এখানে বলা আছে যে কোন আসল 3 বছরের সুদ আসলে এত টাকা, 5 বছরের সুদ আসলে এত টাকা হয়। দেখেন এখানে দেওয়া আছে প্রথম 5 বছরের সুদ আসলে এত টাকা, আবার দেওয়া আছে কত? 3 বছরে সুদ আসলে দেওয়া আছে কত? 460 টাকা। তো এই সাথে বিয়োগ করি, তাহলে দেখেন 2 বছরের আমরা কি পাবো? আসল তো চলে যাবে, 2 বছরের সুদ পাবো। 5 বছরের সুদ আসল থেকে 3 বছরের সুদ আসল যদি বাদ দিই, শুধু 2 বছরের সুদ পাইতেছি। দেখেন এখানে 500 টাকা, 460 টাকা, তাহলে পাইতেছি 40 টাকা। তাহলে 2 বছরের সুদ পাইতেছি 40 টাকা, তাহলে 1 বছরের সুদ কত হবে? দেখেন 20 টাকা, কারণ ভাগ করলে হবে। কিন্তু আমাদের দেখেন এখানে যদি আমাদের চাইছে আসল কত, এখানে আছে 3 বছরের সুদ আসল। তো 3 বছরের সুদ যদি আমরা পেয়ে যাই, 2 বছর, 1 বছরের সুদ 20 টাকা, তাহলে 3 বছরের সুদ কত হবে? 3 দ্বারা গুণ হবে 3, তাহলে 60 টাকা। আমরা 3 বছরের সুদ পেলাম 60 টাকা, আর 3 বছরের সুদ আসল কত? 460 টাকা। তাহলে 3 বছরের সুদ আসল থেকে যদি এই 60, 3 বছরের সুদ বাদ দিই, তাহলে কিন্তু আমরা আসলটা পেয়ে যাচ্ছি। তাহলে 460 থেকে 60 বাদ দিলে তাহলে থাকে 400 টাকা, যেটা হচ্ছে কত? আমাদের মূলধন ছিল। অথবা আমরা এখান থেকে বের করতে পারলাম, দেখেন 5 বছরের সুদ আসলে 500 টাকা দেওয়া আছে, কিন্তু আমরা জানি কি 1 বছরের সুদ কত পাইছি? 20 টাকা। 5 বছরের সুদ কত হবে বলেন এখন? 1 বছরের সুদ 20 টাকা হলে 5 বছরের সুদ, এটাকে 5 দ্বারা গুণ করতে হবে 100 টাকা।
তো আমাদের 5 বছরের সুদ আসলে দেওয়া আছে 500 টাকা, আর 5 বছরের সুদ পেলাম কত, 100 টাকা। তো এখান থেকে যদি এই সুদ আসল থেকে শুধু সুদ বাদ দিলে এই 400 টাকা। দেখেন অঙ্কের অ্যান্সার কিন্তু সেম, আপনি যেভাবে করেন। এরপরে দেখেন শতকরা 5 টাকা হার সুদে 20 বছরের সুদ আসলে এত টাকা হলে মূলধনের পরিমাণ কত। আগের ভিডিওর প্রথম অঙ্কটাই ছিল এটা, সেম অঙ্কটা করানো হয়েছে, এই জন্য এটা আমরা করব না। এখন আসেন তারপরে যে অঙ্কটা, এটা আমরা করব। যে এখানে কি বলা আছে, একই সুদে 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে এত টাকা হলে সুদের হার কত। একই সুদে মানে একই হার সুদে, একই হার সুদে 500 টাকার 4 বছরের সুদ আর 600 টাকার 5 বছরের সুদ বলতে আছে 400 টাকা হলে সুদের হার কত। আমরা সুদের হার তো জানি না, তো আমাদের আগে দেখতে হবে যে সুদের হার কত। তো এটা আমরা দুইভাবে করতে পারি। তো আপনি যেভাবে করেন, যে এখানে আমরা দেখেন এই 500 টাকার 4 বছরের সুদ যে কথা, 500 টাকার 4 বছরে মানে 500 টাকা আপনি 4 বছর এর সুদ যে কথা, আর এই 500 টাকা যদি 4 দ্বারা গুণ করেন তাহলে হইতেছে 2000, 4 পাশে 20, 2000 টাকার এখানে 1 বছরের সুদ একই কথা। 500 টাকার 4 বছরের সুদ যে কথা, এটাকে এটা দ্বারা গুণ করলে 2000 টাকার এখানে 1 হয়ে যাচ্ছে, 1 বছরের সুদ একই কথা। সেম ভাবে 600 টাকার 5 বছরের সুদ যে কথা, আপনি এটাকে এটা দ্বারা গুণ করেন 3000 টাকার 1 বছরের সুদ একই কথা। তো এখন আমরা কি পেলাম, আমরা বলতে পারি না যে 2000 টাকার 1 বছরের সুদ প্লাস 3000 টাকার 1 বছরের সুদ, এই দুইটা সুদ মিলে হচ্ছে 400 টাকা। তার মানে টোটাল আমাদের মূলধন কত হচ্ছে দেখেন 2000 আর 3000। আমরা বলতে পারি যে 5000 টাকার 1 বছরের সুদ 400 টাকা হলে সুদের হার কত। এই অঙ্কটা আমরা এইভাবে, আপনি এই দুটো অঙ্ক আসলে এইভাবে করবেন যে এটাকে এটা দ্বারা গুণ করে আসল দুইটা যোগ করে 1 বছরের সুদ হিসেবে করে ফেলবেন। তো আমরা পেয়ে গেছি 5000 টাকার 1 বছরের সুদ 400 টাকা হলে সুদের হার কত, এটাই বের করতে বলছে। তো আমরা জানি I = PNR, এখান থেকে আর এর মানটা নির্ণয় করতে হবে। আর ইকুয়াল দেখেন I/PN, আমরা জানি আর বের করতে হলে উপরে 100 দ্বারা গুণ করতে হয়। তো I 5000 টাকার 1 বছরের সুদ, এটা P, এটা N, এটা I হচ্ছে 400 ইন্টু 100 দ্বারা গুণ করতে হবে, আর নিচে হবে প্রিন্সিপাল হইতেছে 3000 আর 2000 টোটাল 5000 ইন্টু N, N হইতেছে 1 বছর। এখন কাটাকাটি করলে আপনার অ্যান্সারটা কিন্তু চলে আসবে। দেখেন 0 0 0 0, এই 0 এই 0, 5 8 40, এই যে 8% বের হয়ে গেছে। এটা কিন্তু সহজ নিয়মে করানো হলো, মানে আপনি চাইলে এইভাবে করতে পারেন, পরীক্ষার হলে আপনার টাইম লাগবে না। আপনি জাস্ট এটাকে এটা দ্বারা গুণ করবেন, এটাকে এটা দ্বারা গুণ করে যোগ করে 1 বছরের সুদ একত্রে দিলে I = PNR এই সূত্র দিয়ে করে ফেলবেন। এখন আসেন এরপরে যে অঙ্কটা করব আমরা, যে এই যে এটা 1260 আর এটা যে করলাম হুবহু সেম অঙ্ক 30 নম্বর একই অঙ্ক। দেখেন যে কোন আসল 3 বছরের সুদ আসলে এত টাকা, 5 বছরের সুদ আসলে এত টাকা হলে সুদের হার কত, একই অঙ্ক। এরপর আসেন 299 নম্বর যে অঙ্কটা এখানে আমরা আছে, যে বার্ষিক শতকরা মুনাফার হার 8 টাকা হলে 850 টাকা কত বছরে এত টাকা, কত বছরে মুনাফা এত টাকা। মুনাফা মানে ইন্টারেস্ট, তার মানে I দেওয়া আছে এটা, আর P এটা আর আমাদের Nটা বের করতে বলছে। আমরা জানি I = PNR, তো এখান থেকে N এর মান বের করেন I/PR। তার মানে I কত আমাদের দেখেন যে 255 ইন্টু এটা পরে আসি, তারপরে P মানে 850 ইন্টু আর মানে এই যে 6%, সবসময় এটা আর মানে পার্সেন্ট, তার মানে নিচে একটা 100 আসতো, এই 100টা আমরা এখানে দিয়ে দিলাম। এখন আপনি কাটাকাটি করেন 0 0, 5 দ্বিগুণে 10, আমরা জানি 5 17 85, আর এটা হইতেছে 3, আপনি 3 দিয়ে কাটতে পারেন, 3 8 24, 3 5 15, 5। দেখেন এটা কিন্তু 5 বছর চলে আসছে, এখানে যেটা আমাদের অ্যান্সারও 5 বছর আছে। বার্ষিক শতকরা এত হার সুদে এত টাকা 3 বছরের সুদ আসলে কত টাকা হবে, এটা আমাদের করানো হয়েছে আগের ভিডিওতে, ওইটা দেখে নেবেন। এরপরে 517 নম্বর অঙ্কটা আমরা করব, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখেন যেখানে বলা আছে যে এক ব্যক্তি 20% সরল সুদে এত টাকা আর 15% সরল সুদে এত টাকা বিনিয়োগ করলে 1 বছর পর কত সুদ পাবেন। মানে এটা সহজ একটা অঙ্ক। দেখেন যে 20% সরল সুদে, এটা কি 20% সরল সুদে আর এর মান, আর এটা হইতেছে প্রিন্সিপাল,
আর আমাদের বের করতে বলছে কত সুদ, মানে আয় বের করতে বলছে। আর 1 বছর পর, এখানে টাইম কিন্তু অনলি 1 বছর, n ইকুয়াল 1। সেম ভাবে 15%, তাহলে আমরা প্রথমটা বের করে নেই, আই ইকুয়াল পি এন আর। এখানে সুদ কত, এটা আই 1 দেন, দরকার হলে সমস্যা নেই। সুদই চাইছি কত, যে 1 বছর পর কত, পি মানে হইতেছে 800, এন মানে 1 বছর, আর এটা হচ্ছে 20%, মানে 20/100, 0 0 0 কাটা, 8 দুগুণে 16, 160 টাকা। এটা প্রথম, এই যে এইটুকুর জন্য আমরা পেলাম এই 160 টাকা। আবার পর আবার 15% হারে এত টাকা বিনিয়োগ করছে, এটা আমরা I2 ধরি, I2 ইকুয়াল পি এন আর। সূত্র একই সবসময় সেম, দেখেন 600, এখানে প্রিন্সিপাল 600, আর এন তো সবসময় 1 বছর বলে দিয়েছে 1, আর এখানে 15%, মানে 15/100। এখানেও কাটাকাটি করতে পারেন আপনি, আমরা জানি 6 15 90। তো এটা I2। তো বলছে যে এই দুইটা টাকা মিলে টোটাল কত টাকা সুদ হয়েছে 1 বছর পর, এত টাকা আর এত টাকায় কত টাকা সুদ পেল। তাহলে একটা সুদ এইটা, একটা সুদ এইটা, এই দুটো যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে দেখেন যে 160 যোগ 90, 0 15 5 2, 250 টাকা। তো অঙ্ক কিন্তু দেখেন সূত্র কিন্তু সেম, জাস্ট আপনার চেঞ্জ হচ্ছে কি কথার ধরনগুলো, এই জন্য প্র্যাকটিস করতে হবে। দেখেন এই অঙ্কটা একটু করানো হয়েছে, মানে এই ভিডিওতেই প্রথমের যে 2 নম্বর অঙ্কটা করানো হয়েছে এটা, তারপরে এটাও করানো হয়েছে একটু আগে যেটা করালাম, সেম অঙ্ক। এখন আমরা যে অঙ্ক দুইটা, এই শেষের দুটো অঙ্ক আমরা করব, এই দুইটা করানো হয় নাই। আসলেও সুদ কষার কিন্তু আমরা সকল অঙ্ক কিন্তু করা শেষ এই দুটো অঙ্ক করলে, এর বাইরে কোনো অঙ্ক নাই বা কোনো নিয়ম নেই। দেখেন এখানে বলছে 8% সরল মুনাফায় এত টাকা বিনিয়োগে 5 বছরে যে মুনাফা হয় বা যে সুদ হয়, মুনাফা মানে যে সুদ হয়, আমরা জানি না 8% সরল মুনাফায় এত টাকা বিনিয়োগ করলে যত টাকা সুদ হয়, যা সুদ হয় কোন সরল হারে, মানে কোন সরল হারে, মানে কোন আরে সরল হারে, মানে রেট অফ ইন্টারেস্টে বিনিয়োগে 10,000 টাকায় 3 বছরের ওই মুনাফা হবে। এখানে যে মুনাফাটা ওই একই মুনাফা হবে। তো এই মুনাফাটা তো আমরা জানি না, এই মুনাফা আমরা আগে বের করে নিই, যে 8% হার সরল মুনাফায় 6,000 টাকা বিনিয়োগ করলে 5 বছরে কত টাকা সুদ হয়, এইটা আমরা আগে নির্ণয় করি। তো আমাদের এখান থেকে কি নির্ণয় করতে বলছে, যে মুনাফা হয়, তার মানে আয়ের মান নির্ণয় করছে, আই ইকুয়াল পি এন আর। এটা এখানে মান বসিয়ে দেন, পি মানে 6,000 ইন্টু এন মানে দেখেন এখানে 5 ইন্টু আর মানে 8%, মানে 8/100। এটা এই 0 0 0 0 কাটাকাটি করি আমরা, এর কত আসছে দেখেন যে 5 6 30, 3 8 24, মানে 2400। তার মানে অঙ্কটা আমরা এভাবে বলতে পারি যে 8% সরল মুনাফায় 6,000 টাকা বিনিয়োগে 5 বছরে কত হয়, 2400 টাকা মুনাফা হয়। তো এখন আমার পরের পার্ট হইতেছে এইটুকু কাজ শেষ। দেখেন যে মুনাফা হয়, মুনাফাটা আমরা বের করেছি। কোন সরল হারে বিনিয়োগে 10,000 টাকায় 3 বছরে ওই মুনাফা হবে, মানে কোন, এখানে কোশ্চেন হচ্ছে এরকম, কোন সরল হারে 10,000 টাকা বিনিয়োগ করলে 3 বছরে 2400 টাকা মুনাফা হবে। কোন সরল হারে, কোন আরে মানে সরল হারে, তো 2400 টাকা মুনাফা হবে, এই কথাটাই বলা আছে একটু ঘুরিয়ে। তো আমরা দেখেন আই ইকুয়াল পি এন আর, একই সূত্র কিন্তু আমরা ইউজ করতেছি। দেখেন আমাদের কি চাইছে, আর এর মান বের করতে বলছে, তো আর ইকুয়াল আই বাই পি এন, এটা কিন্তু হয়ে গেল। এখন আসেন আই মানে আমরা যে ওই মুনাফা হয়, আয়ের মান কত, এই 2400, এটি হচ্ছে আয়ের মান। তো 2400, এন এর মান হইতেছে দেখেন 3, আর কত টাকা, প্রিন্সিপাল পি 10,000 টাকা, 10,000 টাকা। যেহেতু আর এর মান বের করতে হলে উপরে 100 দ্বারা গুণ করতে হয়। এখন দেখেন আমাদের হয়ে যাবে 1 2 3 4, 1 2 3 4, 3 8, দেখেন আমাদের 8%, এই যে এখানেও কিন্তু আছে একটা 8% আছে। তো চলে এসেছে, হয়ে গেছে। এখন দেখেন এর পরে যে অঙ্কটা, এটাও আমরা করবো 264 নম্বর অঙ্ক। এগুলো একটু ক্রিটিক্যাল অঙ্ক, যে বার্ষিক 3% হার সুদে 500 টাকার 6 বছরে যত সুদ হয়। দেখেন এখানে কি বলা আছে, যে 3% হার সুদে 500 টাকার 6 বছরে যত সুদ হয়, কত সুদ হয় এটা আমরা জানি না, এটা আমাদের বের করতে হবে আগে, প্রথম কাজ এটা। তারপরে বলছে বার্ষিক 5% হার সুদে কত টাকা 4 বছরে তত সুদ হবে, এখানে যত সুদ এই সূত্রে এখানে চলে আসবে। তার মানে দুইটা পার্ট অঙ্কে বোঝা যাচ্ছে। তো আমরা আগে এই সূত্র বের করে নিই, যে 3% হার সুদে 500 টাকার 6 বছরের সুদ যত সুদ হয়। তো দেখি কত সুদ হয়, আমরা একটা সূত্র আই ইকুয়াল পি এন আর, মানগুলো বসিয়ে দিন, এটা পি, এটা এন, আর এটা আর, এই মানগুলো এখানে বসিয়ে দেন।
500 ইন্টু 6 ইন্টু 3% মানে 3/100, কাটাকাটি করলে 0 0, 5 6 30, 5 6 30, 3 3 900 টাকা। এই যে 900 টাকা সুদ হয়। তো আমাদের বলছে 5% হার সুদে কত টাকার 4 বছরের সুদ এই 900 টাকা সুদ হবে। কত টাকা 4 বছরে 900 টাকা সুদ হবে। তো আগের মতোই I ইকুয়াল PNR, কি বলছে কত টাকার মানে পি বের করতে বলছে, তাহলে পি ইকুয়াল দেখেন I/NR। দেখেন I কত আমাদের, এখানে I হচ্ছে যে একই সুদ, I ইকুয়াল 900, n মানে 4 আর r মানে হচ্ছে 5/100। কিন্তু এই 100টা কোথায় চলে আসবে, এই উপরে চলে আসবে, নিচে থাকলে এটা চলে আসে। এখন যদি আমরা কাটাকাটি করি, খুব সহজে কাটাকাটি করতে বলবো, 4 25 100 আর 5 5 25, তার মানে কত হচ্ছে দেখেন এখানে সরি এখানে 90 টাকা হবে সুদ আর কি, 90 টাকা এখানে একটা, তো 5 9 45 450 টাকা দেখেন এখানে কিন্তু চলে আসছে। যে এখানে আমাদের একটু ভুল আসছিল, 5 6 30, 3 30 90, এখানে সুদটা 90 টাকা হলে এখানে 90 টাকা হলে এখানে যা সুদ আসবে কাটাকাটি আপনারা আপনাদের মতো করে করে নেবেন। এরপরে এক লাস্ট অঙ্ক আমাদের, সুদ আসলে কিন্তু আর কোনো অঙ্ক নেই বা কোনো নিয়ম বাকি নেই, শেষ একটা অঙ্ক করব। যে বলা আছে দেখেন যে বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে কোন মূলধন কত বছর পরে সুদ আসলে দ্বিগুণ হবে। কিছুই দেওয়া নেই, দেখেন শুধু দেওয়া আছে 10 টাকা হার সুদে, মানে 8টা দেওয়া আছে। কোন মূলধন জানি না, কোন মূলধন, সাপোজ আমরা ধরে নিলাম মূলধনের পরিমাণ 100, মানে পি 100 ধরতে পারেন বা 100 ধরতে পারেন। তো বলছে কত বছর পরে সুদ আসলে দ্বিগুণ হবে, তার মানে আমাদের বলছে পি প্লাস আই, মূলধনটা দ্বিগুণ, মানে এটাকে 2 দ্বারা গুণ করতে হবে, দ্বিগুণ। তাহলে দেখেন এখানে পি 100 আর সুদ আসলে দ্বিগুণ হয়ে গেছে, তার মানে এখানে সুদ কত, জাস্ট এটা থেকে এটা বিয়োগ করলে সুদ হইতেছে 100, আইটা পেয়ে গেলাম 100। আপনাকে এটা এভাবে ধরে নিতে হবে। এখন আমাদের কাজ করতে হবে, আমরা কি জানি, আমাদের সূত্রটা জানি I ইকুয়াল PNR। এগুলো কিন্তু অনেকের কাছে কিন্তু ক্রিটিক্যাল অঙ্ক, দেখেন যে অঙ্কগুলো করা হচ্ছে অনেকের কাছে এগুলো ক্রিটিক্যাল। তো এখান থেকে আমাদের কি বলছি যে কোন মূলধন আমরা জানি না, আমাদের মূলধনের পরিমাণটাই বের করতে হবে, পি এর মান। তো পি ইকুয়াল I/NR। তো I কত, I 100, N ও না সরি কোন মূলধন কত বছর পরে, এখানে বছরটা বের করতে বলছে। দেখেন আমরা পি মূলধন আমরা ধরে নিছি 100, তো সরি এখানে এন এর মান বের করতে বলছে যে কোন মূলধন কত বছর হয়েছে, এনটা আমরা বের করবো কারণ পিটা আমরা ধরে নিছি 100। তো এখানে আমরা যদি একটু ফ্রেশ করে রেখে I ইকুয়াল PNR, দেখেন এনটা যদি বের করি I/PR, তো আমাদের I হচ্ছে 100, পি হচ্ছে 100, এখানে যেটা ধরে নিছি। দেখেন আর হচ্ছে 10 টাকা হার সুদে, মানে 10%, মানে এটার নিচে একটা কত আসবে 100 চলে আসবে, কিন্তু এই 100 এর নিচে না থেকে এটা এখানে চলে আসবে, 0 0 কাটা 10 10 100, তার মানে হয়ে গেল কত এই 10%। তো এই ছিল আমাদের সুদ কষার যত অঙ্ক, আমরা কিন্তু বিগত 25 বছরের যত অঙ্ক আছে সবগুলাই কিন্তু আপনাদেরকে সমাধান করে দিলাম। আর বলবো যে যে কোনো সরকারি চাকরির জন্য আমাদের লার্নিং স্কুল প্রকাশনী যে বইগুলা, জব ম্যাথ বলেন, জব ইংলিশ, জব ডাইজেস্ট, জব ম্যাথ আপনি ম্যাথটা পুরো কাভার দিবে আপনার একটা বই, ছোট একটা বই। আর জব ইংলিশ শুধু প্রাইমারি নিবন্ধন 2য় 3য় শ্রেণীর চাকরির সিলেবাস অনুসারে রচিত, এখান থেকে আপনারা 100% কমন পাবেন। আর ম্যাথ আর ইংলিশ বাদে বাকি সাবজেক্টগুলো পড়ার জন্য বাকি 6টা সাবজেক্ট মিলে আমাদের একটা বই বানানো হয়েছে, যেমন বাংলা দ্বিতীয়, তারপরে হচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, কম্পিউটার বিজ্ঞান, 6টা সাবজেক্ট মিলে একটা বই তৈরি করা হয়েছে জব ডাইজেস্ট, যেখান থেকে পরে এখান থেকে প্রায় 50 মার্ক থাকে, যে কোনো চাকরি পরীক্ষায় অর্ধেক মার্ক আসে ওই 6টা সাবজেক্ট থেকে। কেউ যদি আমাদের শুধু এই জব ডাইজেস্ট ছোট একটা বই পড়েন, তাহলে 50-র মধ্যে আপনি 40 থেকে 45 কমন পাবেন, শুধু একটা বই যদি ভালোভাবে পড়তে পারেন। যে ইনফরমেশনগুলো এই সিলেবাস অনুসারে রচিত প্রাইমারি নিবন্ধনে 100% কমন পাবেন এই বই থেকে। তো অবশ্যই আপনারা বইগুলো দেখবেন, বইগুলোর দাম কিন্তু খুবই কম, মানে আমাদের জব ডাইজেস্ট যেটা 210 টাকা, জব ইংলিশ 190 টাকা, আর জব ম্যাথ হইতেছে 180 টাকা, আর রিটেনের জন্য আমাদের আছে জব রিটেন ম্যাথ, যেটা ওইটার দামও 180 টাকা। আপনারা চাইলে বইগুলো কালেক্ট করতে পারেন, এই নম্বরে যোগাযোগ করলে আপনারা বইগুলো পেয়ে যাবেন কুরিয়ার মাধ্যমে 09137500815। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।